নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি ৯০-এর দশকের বাঙালি আবেগপ্রবণ অভিনেত্রী চুমকি চৌধুরীকে নিয়ে। ৯০-এর দশকে ভারতীয় বাংলা চলচ্চিত্র জগতের এক কিংবদন্তি অভিনেত্রী হলেন চুমকি চৌধুরী। যেখানে আমরা সাধারণত নায়কের নামেই সিনেমা জেনে থাকি, সেখানে চুমকি চৌধুরী এমন এক অভিনেত্রী, তার সিনেমা মানেই চুমকি চৌধুরীর সিনেমা, এটাই লোকের মুখে ঘুরত। ফলে ৯০-এর দশকে তার জনপ্রিয়তা শীর্ষে পৌঁছায়। বর্তমান সময়ে তিনি এখন সিনেমা না করলেও বাংলার অপামর জনগণের নয়নের মণি হয়ে রয়েছেন এই চুমকি চৌধুরী। আজকে আমরা আলোচনা করব চুমকি চৌধুরীর বেড়ে ওঠা, অভিনয় জীবন, সংসার, সংগ্রাম, কেনই বা তিনি এখন একা, এই সব বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তার আগে বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্য জানিয়ে যাবেন। অভিনেত্রী চুমকি চৌধুরী বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক অঞ্জন চৌধুরীর কন্যা। তার মায়ের নাম জয়শ্রী চৌধুরী। তারা ৩ ভাই বোন ছিলেন। তার ছোট বোন রীনা চৌধুরী, তিনিও একজন অভিনেত্রী। তারা দুজনে একসঙ্গেও সিনেমা করেছেন। তার বড় ভাই সন্দীপ চৌধুরী। পিতা অঞ্জন চৌধুরী যখন বাংলা চলচ্চিত্র জগতে সংগ্রাম করছেন, কিছুতেই সফল হতে পারছেন না। তারপর 1984 সালে রঞ্জিত মল্লিক অভিনীত শত্রু সিনেমা পরিচালনা করে তিনি সাফল্য অর্জন করেন। পরবর্তীতে 1990 সালে চুমকি চৌধুরী তার পিতা অঞ্জন চৌধুরী পরিচালিত হীরক জয়ন্তী সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। অভিনেতা জয় ব্যানার্জির সাথে জুটি বেঁধে এই হীরক জয়ন্তী সিনেমাতে অভিনয় করে প্রথম সিনেমাতেই তিনি দর্শকের মন জয় করে নিলেন এবং হীরক জয়ন্তী একটি ব্যবসা সফল কিংবদন্তি সিনেমা হিসাবে তখন চলচ্চিত্র জগতে আলোড়ন সৃষ্টি করেছিল। অভিনেত্রী চুমকি চৌধুরী জয়শ্রী শিক্ষা নিকেতন থেকে মাধ্যমিক এবং নিউ আলিপুর কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং বিএ পাশ করেন। অভিনেত্রী চুমকি চৌধুরী তার মা জয়শ্রী চৌধুরী এবং পরে বীণা দেবনাথের কাছ থেকে নৃত্য ও সঙ্গীতের প্রাথমিক পাঠ গ্রহণ করেন। চুমকি চৌধুরী বিখ্যাত সিনেমাগুলি হলো হীরক জয়ন্তী 1990, মহাযান 1990, অভাগিনী 1991, ইন্দ্রজিৎ 1992, মায়া মমতা 1993, গীত সঙ্গীত 1994, মেজবউ 1995, নাচ নাগিনী নাচ রে 1996, মুখ্যমন্ত্রী 1996, মহান 1996, শ্রীমান ভূতনাথ 1997, লোফার 1997, বড় বউ 1997, আসল নকল 1998, সন্তান 1999, নিয়তি 1999, জীবন নিয়ে খেলা 1999, রাখি পূর্ণিমা 2001, সেজবউ 2003 ইত্যাদি। ৯০-এর দশকে চুমকি চৌধুরী চলচ্চিত্র জগতে দাপিয়ে বেরিয়েছেন। মুখরা মেয়ের ভূমিকায় চুমকি চৌধুরী ছিলেন অতুলনীয়া। অভিনয় জগতে এসে প্রযোজক দেবেশ ঘোষের ছেলে লোকেশ ঘোষের সাথে তার আলাপ ও প্রেম। দুজনে একসাথে অনেকগুলি বাংলা ছবিতেও অভিনয় করেছেন। তারপর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু তাদের দাম্পত্য জীবন সুখের হয়নি। এক সময় চুমকি চৌধুরী ও লোকেশ ঘোষের বিবাহ বিচ্ছেদও ঘটে। বিবাহ বিচ্ছেদের পর চুমকি চৌধুরী ও লোকেশ ঘোষ সিনেমা থেকে যেন হারিয়ে যান। অভিনয় ছেড়ে পরবর্তীতে এই অভিনেত্রী যাত্রা ও স্টেজ শোও করেন। তারপর 2007 সালে যখন বাবা অঞ্জন চৌধুরী মারা যায়, তখন অভিনেত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তারপর চুমকি চৌধুরী দ্বিতীয় বিবাহ করেন চিত্রনাট্যকার পরিচালক সজল ভট্টাচার্যকে। তার দ্বিতীয় স্বামী 2021 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তারপর তাদের সুখের সংসার যেন ভেঙে যায়। 2023 সালে ভাই পরিচালক সন্দীপ চৌধুরীকেও হারান। তিনি সকলকে হারিয়ে চুমকি চৌধুরী জীবন নিঃসঙ্গ হয়ে গেছে। চুমকি চৌধুরী ছিলেন এক অনন্য প্রতিভার অভিনেত্রী। তার অভিনয়ে ফুটে উঠত পারিবারিক সংসারের দুঃখ কষ্টকে জয় করে সুখী পরিবার গড়ে তোলা। তাই তো দর্শকরাও অনেকে তাকে খুব ভালোবাসত। তার অভিনয়ে
মুগ্ধ হয়ে টিভির সামনে বসে অনেক দর্শক চোখের জলও ফেলতেন। তিনি ছিলেন আদর্শ বাঙালি নারী চরিত্রের প্রতিচ্ছবি, যে মেয়ে পরিবারের জন্য সব ত্যাগ করতে পারে, যে বৌমা শত অত্যাচার সহ্য করেও সংসার আগলে রাখে, যে কন্যা সংগ্রাম করে মা বাবার মুখ উজ্জ্বল করতে জানে। সেই সিনেমা জগতে অভিনেত্রী চুমকি চৌধুরীকে আমরা যেমন সংগ্রাম করে মহিয়সী নারী রূপে দেখেছি, বাস্তব জীবনটাও ছিল তার দুঃখ কষ্ট উত্থান পতন সব নিয়ে যেন সিনেমার মতোই। বর্তমানেও এই অভিনেত্রী সংগ্রাম করেই চলছে। ভালো থাকবেন আমাদের সকলের প্রিয় আবেগপ্রবণ অভিনেত্রী চুমকি চৌধুরী। ধন্যবাদ।